অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কৃষক বন্ধু ভিডিওতে ক্লিক করার জন্য। কৃষক বন্ধু 2024 সালে এসে আমন ধানে অধিক থেকে অধিক ফলন নিতে চাইছেন, 1 বিঘাতে 40 মণ ফলন নিতে চাইছেন বা কি তারও বেশি ফলন নিতে চাইছেন, তো আপনাকে দুইটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আপনাকে অবশ্যই বেস্ট ভ্যারাইটি বেছে নিতে হবে, আর 2 নম্বর হচ্ছে যখন আপনি বীজতলা তৈরি করে বীজ ফেলবেন ঠিক ওই সময় বীজতলার চারা আপনার সবুজ সতেজ ও স্বাস্থ্যবান যাতে হয় সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, যাতে আপনারা 20-25 দিন বয়সের মধ্যে আপনারা বীজতলা থেকে চারা তুলে আপনারা মূল জমিতে রোপণ করতে পারেন। তো কৃষক বন্ধু, আজ এই ভিডিওতে কথা বলবো দুইটি বিষয়ের উপর। প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই যে বেস্ট ভ্যারাইটি বেছে নিতে হবে, তার জন্য আমি আপনাকে দুইটি এমন ভ্যারাইটির কথা জানাবো যেগুলি আপনারা অধিক সে অধিক আপনারা ফলন নিতে পারবেন। পিছলে বছর আমাদের এদিকে কৃষক ভাইরা এই দুই ভ্যারাইটি চাষ করে প্রচুর ফলন ঘরে তুলেছিল। ওই দুটি কোন কোম্পানির কোন ভ্যারাইটি সেটা জানাবো, আর 2 নম্বরে জানাবো ধান বীজ ফেলার সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে, বীজতলায় কোন সার দিতে হবে, ধান যাতে আপনার 100% পর্যন্ত অঙ্কুরিত হয় তার জন্য কি করতে হবে, এই সময় আর কি কি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, এই সব সম্পূর্ণ বিষয়ে জানাবো আজকের এই ভিডিওতে, এতদিনে যেগুলি আপনাকে কেউই জানায়নি। তার আগে কৃষক বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমার এই বাম্পার কৃষি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো দেখুন। যদি আপনার একটু উপকার বলে মনে হয় ভিডিও দেখে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। কৃষক বন্ধু, তাহলে চলুন জেনে নেওয়া যাক ভালো বীজতলা তৈরির জন্য কি কি করতে হবে, যাতে আমাদের ওই বীজ 100% অঙ্কুরিত হয় আর বীজতলায় চারা 20-25 দিন বয়সের মধ্যেই তৈরি হয় এবং মূল জমিতে আমরা রোপণ করতে পারি। প্রথম আপনাকে যেটা করতে হবে, যে জমিতে আপনারা বীজ ফেলবেন সেই বীজতলার জমি ভালো মতো একটা চাষ দিয়ে 3 থেকে 4 দিন আপনাকে রেখে দিতে হবে রোদে তাপে, তাড়াতাড়ি যেন মাটিটা শুকিয়ে যায়। আর মাটিতে থাকা যে সমস্ত ফাঙ্গাল ব্যাকটেরিয়া ভাইরাস রয়েছে সেগুলো যাতে রোদে গরমে নষ্ট হয়ে মারা যায়। এরপর অবশ্যই বীজতলার জমির মাটি ভালোভাবে সমান করে নেবেন এবং সেখানে অবশ্যই আপনারা জৈব সার হোক বা ভার্মি কম্পোস্ট হোক সেটা দিয়ে দেবেন। আপনারা অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন, গোবর সার যদি দেন সেটা যেন কাঁচা না হয়, অবশ্যই 1 বছরের থেকে 2 বছরের পুরনো পচানো গোবর সার হয়। কাঁচা গোবর সার দিলে কিন্তু লাভের থেকে লোকসানই বেশি দেখা যাবে। এরপর আসি বীজের ব্যাপারে। আমি যে ভ্যারাইটিটির কথা বলতে যাব এর মধ্যে থেকে আপনারা যে কোনো একটি ভ্যারাইটি বেছে নিতে পারেন বা আপনারা দুইটিও নিতে পারেন। আর একটি পাত্রে পানি নেবেন, প্রতি লিটার পানিতে আপনারা 2 গ্রাম হারে ছত্রাকনাশক দিবেন। যে কোনো আপনারা একটা ছত্রাকনাশক নিতে পারেন। এর মধ্যে যেরকম রয়েছে ক্রিস্টাল কোম্পানির রয়েছে ব্যাবিস্টিন, এই ব্যাবিস্টিন নামে পেয়ে যাবেন। এটা আপনারা ভালোভাবে পানির মধ্যে মিশিয়ে নেবেন এবং সেখানে আপনারা বীজ ঢেলে দেবেন। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে আপনারা সেই বীজটা 24 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে দেবেন। আর একটা খেয়াল রাখবেন, পানিতে যে সমস্ত বীজ নষ্ট রয়েছে সেগুলো কিন্তু পানির উপরে ভেসে থাকবে, সেগুলো আপনারা ফেলে দেবেন। এরপর বস্তায় রেখে সেই বীজটা আপনারা সেকে বস্তায় তুলবেন এবং বস্তায় রেখে আপনারা 30 থেকে 35 ঘন্টা রেখে দেবেন, দেখবেন সব আপনার অঙ্কুরিত হয়ে গেছে। এরপর বীজতলার পানি দিয়ে আপনারা সেই জমিতে চাষ দিয়ে দেবেন এবং ভালোভাবে মতো একটা কেঁদো করে আপনারা মই দিয়ে সমান করে নেবেন। একটা খেয়াল রাখবেন, 10 কেজি বীজের জন্য আপনারা 25 বর্গমিটার ফুট হিসেবে এরিয়া করে নেবেন, 2 দিকেই 4 দিকেই, এবং 25 বর্গফুট এরিয়ার মধ্যে আপনারা 2 কেজি পরিমাণ ডিএপি সার দিয়ে দেবেন। এরপর যে বীজ আমাদের অঙ্কুরিত হয়ে গেছে সেই বীজটা আপনারা জমিতে সমান মাপে সমানভাবে ফেলবেন, দেখবেন 2-3 দিনের মধ্যে আপনার বীজের চারাগুলো গজিয়ে বের হয়ে গেছে এবং সুন্দর দেখা যাচ্ছে। এবং এরপর আপনাদের বীজতলার বয়স যখন হবে 8 থেকে 10 দিন, সেই সময় আপনারা অবশ্যই পোকামাকড়ের দিকে খেয়াল রাখবেন এবং হালকা কীটনাশক এর সঙ্গে ম্যাগনেসিয়াম এবং সালফার মিশিয়ে একটা স্প্রে দিয়ে দেবেন। দেখবেন আপনার বীজতলার বীজ একদম সবুজ সতেজ এবং স্বাস্থ্যবান রয়েছে। আপনার সেই বীজটা অবশ্যই 20 থেকে 25 দিনের মধ্যেই তুলে মূল জমিতে রোপণ করতে পারবেন। এরপর
এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনার অবশ্যই ফলন বাড়াতে পারবেন। এরপরে আসি যে আমাদের কোন বীজ নিতে হবে যাতে অধিক চেয়ে অধিক আপনারা ফলন তুলতে পারেন। আমি যে দুইটি বীজের কথা বলবো দুইটি কিন্তু হাইব্রিড ভ্যারাইটির বীজ, যা পিছলে বছর আপনাদের মতো অনেক কৃষক ভাই আমাদের এদিকে চাষ করে অনেক লাভবান হয়েছে এবং প্রচুর পরিমাণ ফলন ঘরে তুলতে পেরেছিল। এই দুটি বীজের মধ্যে হচ্ছে সাভানা কোম্পানির সাভা 7501, আর একটা ওটাও হচ্ছে সাভানা কোম্পানির 7301। এই দুটি সবচেয়ে উন্নত মানের উৎপাদনশীল ভ্যারাইটি যদি আছে, তো এই সাভানা কোম্পানির এই দুটি বীজই সব থেকে ভালো। কৃষক বন্ধু, এই দুটি ভ্যারাইটির মধ্যে আপনারা যে কোনো একটি বেছে নেবেন এবং আপনারা সেই বীজটা ফেলবেন এবং পরবর্তীতে রোপণ করবেন, তাহলে আপনারা ভালো ফলন আপনারা তুলে নিতে পারবেন। তো দর্শক বন্ধু বা কৃষক বন্ধু, আজকের ভিডিওটা আপনাদের এতটুকুই জানানো ছিল। ভিডিওটি যদি আপনাদের একটু উপকার বলে মনে হয়, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের কোনো মূল্যবান মতামত জানানোর থাকে তো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ কৃষক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন।